বিজয়, এই তোর আসার সময় হলো? মেহমান এইমাত্র চলে গেলেন। আচ্ছা, একমাত্র বোনের এঙ্গেজমেন্ট, তোর কি কোনো দায়িত্ব নেই? এসো। ওর নাম সীমা, আমার খুব পরিচিত। কাজল, ওকে ভেতরে নিয়ে যা। যা, চলো। যাও। মেয়েটার পরিবারের সবাই অ্যাক্সিডেন্টে মারা গেছে। পৃথিবীতে এখন আর ওর কেউ নেই। আমার ইচ্ছা কিছুদিনও এখানেই থাকুক। বাবা, মেয়েটাকে এখানে এনে আমি কি কোনো ভুল করেছি? এতে কি বলছিস খোকা? ভুল হবে কেন? মেয়েটা বিপদে পড়েছে, বিপদে সাহায্য করাই তো মানুষের ধর্ম। ও যতদিন খুশি এখানে থাকুক। বাবা, তুমি কিছু বললে না বাবা? বাবা, সীমা, ভাগ্যের উপর কারো কোনো হাত নেই সীমা। চোখের পানি মুছে ফেলে মনটাকে শক্ত করো। তাছাড়া আমি তো তোমার কাছেই আছি, ভয় নেই। মৃত্যুর আগ পর্যন্ত তোমার কাছেই থাকবো। আরে, দুঃখ তো হবেই, আমার এঙ্গেজমেন্ট, অথচ ভাইয়া থাকবে না। এ আমি চিন্তাও করতে পারিনি। এখন নিশ্চয়ই সব দুঃখ দূর হয়ে গেছে। অফকোর্স। এই 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 এই, কি হয়েছে? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? দেখছো না ফিল্ডিং মারছি। ফিল্ডিং মারছো? মার ফিল্ডিং। আরে মার। মার, গায়ে হাত তুলছো কেন? কে তুমি? ভাইয়া, আমি। থামো। ভাইয়া কি করছো? ও তোমার হবু ভগ্নিপতি। ওর সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছে। আমার ভাইয়া। আই এম সরি। ইটস ওকে। ভীষণ অন্যায় করে ফেলেছি ভাই, মাফ করে দিও। আসলে এঙ্গেজমেন্টের সময় ছিলাম না তো। আমার একটা জরুরি কাজ আছে, চলি। সীমা, তুমিও চলো, এসো। আসি। ভাইয়ার হয়ে তোমার কাছে আমি ক্ষমা চাইছি। নো, নেভার। এই হাত দুটো ক্ষমা চাওয়ার জন্য নয়, শুধু আমাকে আদর করার জন্য। আকাশ, আকাশ। ভাই, সব খবর পেয়েছি। ওর নাম বিজয়, ঢাকায় থাকে। খানের ভাই সাগরের সঙ্গে ভার্সিটিতে লেখাপড়া করে।
বিজয় সাগরের সাথে এই কলেজে পড়ে, ওর জীবন বৃত্তান্ত আমার জানা দরকার। তাহলে 110 কোথায় গেল? ভাই, বিজয় বান্দির বাচ্চা বহুত খতরনাক। আইন থেকে ওর জীবন বৃত্তান্ত গায়েব করে দিয়েছে। ওর জীবন বৃত্তান্ত ঠিকই থাকবে, কিন্তু ওর জীবন আমি গায়েব করে দেব। খবর পেয়েছি বিজয় ঢাকা শহরেই আছে। ও যেখানে লুকিয়ে থাকুক, ওকে আমি খুঁজে বের করবই। প্রয়োজনে সমস্ত শহর আমি ধ্বংস করে দেব। ধ্বংস। দেখো তো একে চেনো কিনা। না, চিনি না। চল। এই, একে চেনো না? এখন কি করবেন সিকান্দার ভাই? টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সমস্ত এলাকা চষে ফেলবো। বিজয়কে খুঁজে বের করতেই হবে। চুপচাপ বসে আছো কেন? একটা কিছু বলো। সীমাকে নিয়ে ঘুরতে বেরিয়েছি বলে আমার উপর রাগ করেছে। তুই বল বিজয়, মেয়েটা এখানে আসার পর থেকে দিন রাত ঘরের মধ্যে মনমরা হয়ে বসে থাকে। বাইরে একটু ঘোরাফেরা করলে ক্ষতি কি? ঠিক বলেছো চাচি, ভাইয়া তো আসতেই চাইনি। হ্যালো বিজয়, তোমার জামান স্যার বলছি। জি স্যার। কয়েকজন সন্ত্রাসী তোমার খোঁজে কলেজে এসেছিল। ওদের চালচলন ভালো না, একটু সাবধানে থেকো। ওকে? জি স্যার, থ্যাংক ইউ। সবাইকে দাওয়াত দেওয়া হয়ে গেছে, দুদিন বাদেই বিয়ে। হঠাৎ আজ সকালে হীরা আমার বোনটাকে নিয়ে পালিয়ে গেছে। আপনি তো জানেন আয়শা আমার একমাত্র বোন। বিয়েটা না হলে সমাজে আমি মুখ দেখাতে পারবো না। হীরা তোমার বোনকে সিনেমার নায়িকা বানানোর লোভ দেখিয়েছে, আমি সব জানি। সেই জন্য তুমি নালিশ নিয়ে আসার আগেই ওদের আমি পাকড়াও করতে পাঠিয়েছি। ভাইজান, তুমি? ভাইজান, শেষ পর্যন্ত তুমি আমাদের গুন্ডা দিয়ে ধরে এনেছো। এনেছি, বেশ করেছি। হীরা একটা মাতাল বদমাইশ। ও মেয়ে মানুষের ব্যবসা করে, তোকে নায়িকা বানানোর কথা বলে হীরা তোকে দিয়ে প্রডিউসার বাগাবে। হীরার ধান্দাবাজি আজ বন্ধ করে দেব। শালা, তোর কারণে চৌধুরী আজ পথের ফকির। ভাইজান, ভাইজান! আনোয়ার, তুমি ওকে নিয়ে বাড়ি যাও।